সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে এই দরুদের মাহফিলে মিলাদের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আখির উম্মত হতে পেরেছি যে আমার রাসূল হাতের আঙ্গুল ইশারা করতেন আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যেত, ঠিক কি না? আমার রাসূল যদি হাতের আঙ্গুল ইশারা করলে দুই ভাগ আকাশের চাঁদ দুই ভাগ হতো। নবী আমার কদম উঠাইলে এই কদমটা আরো সাজিয়ে পৌঁছে যেত। আমার রাসূল যখন কোন পথে হেঁটে যেতেন দুই পাশের গাছগুলি হেলে এসে আমার রাসূলের কদমে সালাম দিতেন। আমার রাসূল যখন পাহাড় উঠতেন বড় বড় পাথরগুলি গড়ে গড়ে এসে রাসূলের কদমে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দরুদে নবীকে আমরা কি দিন দেওয়ার মতো আমাদের কিছুই নেই। আমরা কিছুক্ষণের জন্য একটু বসে যাই, মনটা একটু নরম করি, নবীর ইশকে নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, খোদার কসম আল্লাহ পাকের ওসিলা করে জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন বলতে পারেন হুজুর এর কি দলিল আছে? জি বাবা, কুরআনে বলছে আল্লাহ ফালি আদহাকু কলিলা ওয়াল আবকু কাসীরা। সাতবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আশিক জাকিরের এক ফোঁটা চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আশিক জাকিরের চোখের পানির পাল্লা অনেক ভার হয়ে যাবে। সাতবক আসমান জমিন কিছুই না, আশিকের চোখের পানির সম্মুখে জাহান্নাম কিছুই না। আশিকের চোখের পানি দেখে জাহান্নাম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। জোরে কথা সুবহানাল্লাহ। এইজন্য সবকিছুর মূল, সমস্ত ইবাদতের মূল হচ্ছে আপনার এক ফোঁটা চোখের পানি। এই চোখের পানি যে কি দাম, কি মূল্য আজকে বুঝবেন না। যেদিন আপনি অন্ধকার কবরে যাবেন, যেদিন ফুলসিরাতে যাবেন, মিজানে হাসরে যেদিন আপনার মিজানে আপনার ওই নেকিগুলো ওজন করা হবে, ওই দিন চোখের পানির মূল্য আপনি বুঝতে পারবেন। এই জন্য সবচেয়ে চোখের পানি এমনি আসে না, কেমনি আসে? অনেক সুর ধরা পড়ে, ঠিক না? বাড়িলে চোখের পানি পড়ে না। অনেক ওয়াহাবি আছে, অনেকে আছে এদের সঙ্গে নবীর আলোচনা করলে চোখের পানি আসে না। অনেক জাকির আছে এদের সঙ্গে নবীর আলোচনা করলে গড়গড় করে চোখের পানি ছেড়ে দেয়, ঠিক কি না? কথা বলে। এই চোখের পানিটা আপনার মহা মূল্যবান সম্পদ। আপনি ভাববেন সম্পদ, জাকিরেরা যদি চোখের পানি না আসে এরা ভাবে আমি আজকে ফায়াজ পেলাম না। চোখের পানি এক ফোঁটা চোখের পানি বাড়ালে কি হয়? এই লোকটা শান্তি পায়। চোখের পানি না আসলে লোকটা শান্তি পায় না। এই জন্য যে বাবার, যে শুনেছে বাবার প্রেমের ধ্বনি, সে কি ঘরে থাকতে পারে? তাই তো আশিক কয় যে শুনেছে বাবার প্রেমের ধ্বনি, সে কি ঘরে রইতে পারে রে? যে শুনেছে বাবার প্রেমের ধ্বনি, আগুন হয় তার গলার মালা, মায়াসের পেটে রয় নিরালা, আগুন হয় তার গলার মালা, মায়াসের পেটে রয় নিরালা, জগতের সাগর তলায় যাইতে কি আর ভয় রে? যে শুনেছে বাবার প্রেমের। ওই লোকটা যখন বাবার প্রেমে, ওই লোকটা যখন আগুনের মধ্যে যায়, লোকটা আগুন আর আগুন থাকে, আগুনটা কি ফুলের বাগান মালা হয় না? জোরে কথা সুবহানাল্লাহ। যেরকম ইউনূস ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলছিল কিনা, কথা বলেন? আগুন কি তার পশম পুরা গেছে? এই দেখেন আশিক জাকির যে গজল বলছে আমরা বুঝি না, ঠিক না? যে ইউনূস নবীকে মাছে খাইছে, 40 দিন পানির মধ্যে ছিল, তার কি মরছে নাকি? মরছিল? সে জীবিত ছিল তো, তার কোনো কিছু হয় নাই। আপনি যদি আশিক হতে পারেন, আপনি যদি আশিক হতে পারেন, আপনি আগুনকে জাহান্নামের মধ্যে গেল আপনার কোনো ভয় নাই। জোরে কথা সুবহানাল্লাহ। আপনার জাহান্নামের আগুন থাকবে না, আগুনটা আপনার গলার মালা হয়ে থাকবে। আপনাকে আগুন আপনাকে পহরা দিবে। আপনি যদি সাতবক, আপনি যদি আটলান্টিক মহাসাগর নিচে যান, আপনার কোনো ভয় নাই। আপনার পাশে আপনার মাসুক আমার আল্লাহ থাকবে। জোরে কথা সুবহানাল্লাহ। এই জন্য বাবারে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এটা মহব্বতের নেনা দেন, একটু মহব্বত নিয়ে আপনি আমার কবরে যেতে হবে। যেরকম সাহাবীগণ আমার রাসূলকে জীবনের চেয়েও বেশি মহব্বত করছে, কি করে নাই? জীবনের চেয়েও বেশি জীবন দিছে। একজন মহিলা আমার রাসূল উহুদের যুদ্ধ যাচ্ছে,
ওহদের যুদ্ধ যাচ্ছে, একজন মহিলা দৌড়ে এসে রাসূলকে 6 মাসের একটা বাচ্চা রাসূলের কোলে উঠায় দেয়। হুজুর আমার বাচ্চাকে নিয়ে আপনি যুদ্ধে চলে যান। রাসূল বললেন এই বাচ্চাকে যুদ্ধ করতে পারবে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো আর দেওয়ার মতো কিছুই নাই, একটা বাচ্চাই আমার আছে, কিন্তু ওহদের যুদ্ধ করতে পারবে না। ওই কাফেররা আপনাকে ডান দিক থেকে তীর মারবে, বাম দিক থেকে তীর মারবে, পিছন দিক থেকে তীর মারবে, সামান দিক থেকে তীর মারবে, আপনার শরীরে তীর লেগে যাবে। যে দিক থেকে তীর আসবে আমার সন্তানকে ওই দিক ধরবেন, ডান দিক থেকে তীর আসলে ডানে ধরবেন, বাম দিক থেকে তীর আসলে বাম দিক ধরবেন, সামনে থেকে তীর আসে সামনে ধরবেন। আমার সন্তানের কলিজার মধ্যে তীর লাগুক, আমার মনে দুঃখ নাই, কষ্ট নাই, আপনার শরীরে যেন একটা তীর যেন না লাগে। এটি আসে আসে সন্তান দিয়ে দিল, সন্তান মরে যায়, আমার রাসূল যেন দুনিয়া থেকে না যায়। জোরে কথা। এই জন্য সাহাবীগণ দেখেন কেমন মহব্বত করলেন। আমার রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হুযায়ফা। হুযায়ফা বিয়ে করছে। বিয়েতে কি বলতে হয়? 3 বার কবুল, ঠিক কিনা? কবুল 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 3 বার বললে বিবি হালাল, ঠিক না? তার জন্য আর কি জেনার কোনো পাপ পুপ আর কিছু হয় না। 3 বার কবুল করার পর তারপরে তো বাসর নাকি, এর আগে বাসর হয়। তারপরে শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে এলাকার লোকের সঙ্গে পরিচয় হয় জামাই হিসাবে। এখন 3 বার কবুল করছে, বিয়ের আসরে বসে গেছে, কবুল শেষ। এই মুহূর্তে আপনার নবী, আমার নবী, নূরের নবী, রহমতের নবী মদিনা থেকে একটা পত্র দিয়েছে, পিয়নকে যাও আমার হুযায়ফাকে এই পত্রটা দিয়ে বলো আগামীকাল হুনাইনের যুদ্ধ যেতে হবে। 3 জন সেনাপতি, এর মধ্যে হুযায়ফা প্রধান সেনাপতি। আমার পত্র পাওয়া মাত্রই হুযায়ফা যেন আমার কদমে এসে হাজির হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুযায়ফা এই মাত্র কবুল কবুল বলা শেষ, এমন সময় পিয়ন পত্রটা তার হাতে দিছে। আপনি আমি কি হইলে বিয়ে কবুল করছি, যে আমার বাসর হয় নাই, শ্বশুরের সঙ্গে পরিচয় হয় নাই, এখনই কি মানুষের সঙ্গে ডাকে সাড়া দেব? ঠিক বলতেন কি কথা বলেন? আমরা কি যাইতাম? যাইতাম না। কবুল কবুল 3 কবুল শেষ হয়ে গেছে। হুযায়ফাকে পত্র দিছে পিয়ন যে আমি রহমতের নবী মদিনা থেকে তোমাকে পত্র দিলাম, আগামীকাল হুনাইনের যুদ্ধ যেতে 3 জন সেনাপতি, এর মধ্যে তুমি প্রধান সেনাপতি। আমার পত্র পাওয়া মাত্র দেরি না করে আমার কদমে হাজির হয়েছে। হুযায়ফা কি করলেন বাবারে, এই পত্রটা পড়ার সঙ্গে সঙ্গে মুখে চুমা দেয়, বুকে লাগাইয়া হুযায়ফা দুলদুলে সওয়ার হয়ে দৌড়ান শুরু করলেন। মদিনায় চলে গেলেন নবীর কদমে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নবীর কদমে হাজির হয়ে গেছে। আমার রাসূল যুদ্ধের কলা কৌশল শিখাইতেছে, এইভাবে যুদ্ধ করতে হবে, এইভাবে কাফেরদের সম্মুখে দাঁড়াইতে হবে। এদিকে বিয়ের আসরে জামাই নাই, জামাই না। বিয়ের আসরে হুযায়ফা নাই, বিবির কাছে খবর গেছে হুযায়ফা তো এইমাত্র বিয়ে করলো, সে তো নাই, সে তো সেখান থেকে নবীর সে তো চলে গেছে। বাবারে বিয়ের বাড়িতে গন্ডগোল শুরু হবে কি হবে না বলেন? শুরু হয়ে গেছে। হুযায়ফার বিবির কানে গেল, হুযায়ফার বিবি একটা পত্র লিখলেন, স্বামী এইমাত্র আমাদের বিয়ে হলো, আমাদের বাসর হলো না, আমাদের দেখা হলো না, আপনি কেমন মানুষ, আমাকে না কই কেন চলে গেলে? হুযায়ফার হাতে কি, হুযায়ফা নবীর আলোচনা শুনতেছে, চুপে চুপে পিয়ন যে হুযায়ফার হাতে একটা পত্র দিয়েছে। হুযায়ফা গোপনে একটা পত্র লিখে দিলেন, বিবি আমার আর তোমার সঙ্গে দেখা করার সময় হইল না, রহমতের নবী একটা আমাকে পত্র দিয়েছে, আগামীকাল হুনাইনের যুদ্ধ যেতে হবে। 3 জন সেনাপতি, এর মধ্যে আমি প্রধান সেনাপতি। বিবি তোমাকে বলার মতো আমার সুযোগ নাই, বিবি আমি এই জন্য তোমাকে না কই নবীর কদমে চলে আসছি। যখন এই কথা বললেন, ওই পত্রটা নিয়ে পিয়নকে দিলেন, পিয়ন নিয়ে যেয়ে হুযায়ফার বিবিকে পত্র দিলেন। হুযায়ফার বিবি আরেকটা পত্রের উত্তর দিচ্ছে, স্বামী আপনি কেন চলে গেলেন? আপনি যুদ্ধের ময়দানে যান, আমার মনে দুঃখ নাই, কষ্ট নাই, আমার কোনো আপত্তি নাই, আপনি দয়া করে একবার আসেন, আপনার মুখটা দেখতে চাই, কাল কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী বিলে পরিচয় দিতে পারি। আপনাকে স্বামী বিলে পরিচয়